আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে রাউজান স্পোর্টসের পর্দায়। ইতিমধ্যে আমরা আছি অল্প কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া পিএফএফ নেক্সট গ্লোবাল স্টার ট্রায়ালের যিনি অংশ নিতে সুদূর স্পেনের রিয়াল মাদ্রিদের থেকে এসেছেন রাউজানের কৃতি সন্তান সৈকত বড়ুয়া। সৈকত বড়ুয়া, আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে রাউজান স্পোর্টসের পর্দায়। অনেক ধন্যবাদ আপনাকে আমার ইনভাইট করার জন্য। আচ্ছা, প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন, ট্রায়াল দিছেন, কেমন লেগেছে? অনেক ভালো, অনেক খুশি হয়েছি বাংলাদেশ রিপ্রেজেন্ট করার জন্য এই ট্রায়ালের মধ্যে। অনেক খুশি যে এই অনেক মানুষের সামনে অনেক বাঙালি মানুষদের সামনে এই ট্রায়ালটা দিতে পারছি, অনেক খুশি। আচ্ছা, ফুটবলে আসা যেটা আপনার প্রথম, মানে কে অনুপ্রেরিত করেছে যে ফুটবল আসার জন্য, ফুটবল খেলার জন্য? এ আমার আম্মু আমার আম্মু সবসময় আমাকে সাপোর্ট করছে, যে উনি আমাকে এই আমার ফুটবল একাডেমির মধ্যে উনি ঢুকাই দিয়েছে, মানে উনি ওনার জন্য আমি আমার সাপোর্ট আমার সবসময় বলে, মানে এগিয়ে যাওয়ার জন্য, খেলার জন্য বলে। ফার্স্টবার যখন ঢুকাইছিল তখন বলতেছে, তুই এগিয়ে যা, তুই পারবি অবশ্যই। আমাকে সবসময় আমার আম্মু সাপোর্ট করে ফুটবলের মধ্যে। আর আমি এখন আলেপো পালোমেরাস মাদ্রিদের 5 ডিভিশন টিমের মধ্যে খেলি। আচ্ছা, এই বাংলাদেশে এর আগে মানে কতবার আসা হয়েছে? নেক্সট গত বছর আসছিলাম, নভেম্বরের মধ্যে আসছিলাম, 1 মাস থেকে গেছি। এবার হচ্ছে মানে আমার সেকেন্ড বার। আচ্ছা আচ্ছা, প্রথম 2000 কত সালে আপনি এই স্পেনে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশ থেকে? 2018-এর মধ্যে যখন আমার 10 বছর ছিল, তখন আমি স্পেনের মধ্যে চলে গেছিলাম। এ বর্তমানে এখন 7 বছর হচ্ছে। প্রথম কত সাল থেকে আপনি মানে ফুটবলের সাথে সংযুক্ত হয়েছেন বা ফুটবল স্টার্ট করেছেন একাডেমি থেকে? আমি সাথে সাথে গিয়ে সেপ্টেম্বর 2017 সেপ্টেম্বরের মধ্যে আমি ফুটবল একাডেমির মধ্যে ঢুকে গেছিলাম। মানে আমাকে ফুটবল খেলার জন্য মা অবশ্যই সাপোর্ট দিছে, যে খেলার জন্য, আর একাডেমির মধ্যে ঢুকাই দিয়েছিল। আচ্ছা, বর্তমান তো মানে আপনি যখন রাউজান থেকে গিয়েছিলেন তখন হয়তো রাউজানে অনেক মানে ফুটবলের জোয়ার ছিল, আবার থেমে গেছে, এখন আবার মানে পুরো বাংলাদেশে একটা ফুটবলের নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। তো বিগত যখন রাউজানে ছিলেন তখন তো আপনি অবশ্য অনেক ছোট ছিলেন, তো এখন বুঝতে শিখেছেন, তো এখন এই আগের রাউজান আর এখনের রাউজানের মধ্যে আপনি কি ডিফারেন্ট দেখতে পাচ্ছেন? অবশ্যই এর মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়েছে, যে উন্নত হয়েছে, যে এই রাউজান এখন অনেক নতুন জিনিস বের হয়েছে। যে ক্লাবের যদি কথা হয়, ক্লাবের মধ্যে অনেক নতুন নতুন খেলোয়াড় বেরোচ্ছে, যে অনেক বড় বড় মানুষ আসতেছে এখানের মধ্যে রাউজানের খেলা দেখতে। সেটা আমাকে অনেক খুশি, আমার অনেক প্রাউড যে আমি দেখতেছি আমার গ্রামের মধ্যে থেকে অনেক বড় বড় খেলোয়াড় বেরোচ্ছে, যে এ, আমার অনেক খুশি লাগতেছে। আর আমি অনেক রাউজান স্পোর্টকে অনেক ধন্যবাদ দিচ্ছি, যে এই ইন্টারভিউ দেওয়ার জন্য মানুষদেরকে। আচ্ছা, আপনার ওই যে আপনি সবার থেকে শুভকামনা চেয়েছিলেন অল্প কিছুদিন আগে ট্রায়ালের আগে, তো রাউজান সহ চট্টগ্রামের অনেক মানুষ আপনাকে মানে সাপোর্ট করছে কমেন্টের মাধ্যমে বা ভিডিওতে, অনেকেই অনেক মানে শুভকামনা জানাইছে। তো আপনি হয়তো দেখছেন কিনা জানি না, দেখে থাকলে আপনার মানে এখন অনুভূতিটা কিরকম? হ্যাঁ, অবশ্যই দেখছি, অনেকজন অনেক ভিডিও দিছে সাপোর্ট, অনেক ধন্যবাদ সবাইকে। অনেকগুলো দেখতে পারিনি এখনো, কারণ সেগুলো অনেক অনেক ভিডিও। অবশ্যই যাদেরকে দেখছি, যারা আমাকে মেসেঞ্জারের মধ্যে অনেক মেসেজ দিছে, যাদেরকে রিপ্লাই দিছি তাদেরকে অনেক ধন্যবাদ। আর যাদেরকে রিপ্লাই এখনো দিতে পারিনি তাদেরকে অনেক ধন্যবাদ সাপোর্ট দেওয়ার জন্য। অবশ্যই ওনাদের জন্য আমি অনেক এগিয়ে যেতে পারছি, ওনাদের জন্য আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, কখনো যদি আহ, এবার যদি নাও হয়, পরবর্তীতে যদি নেক্সট কখনো এই ধরনের ট্রায়াল হয়, তাহলে আসবেন কিনা ট্রায়ালের মধ্যে? অবশ্যই চেষ্টা করব, এখনো তো ফিউচারে জানি না, কিন্তু অবশ্যই চেষ্টা করব এসে বাংলাদেশ রিপ্রেজেন্ট করার জন্য ট্রায়ালের মধ্যে অবশ্যই
চেষ্টা করব দেওয়ার জন্য। আচ্ছা, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন অনেকটা এগিয়ে গিয়েছে বলতে গেলে, অনেকটাই এশিয়ার মধ্যে একটু উন্নত মানের হয়েছে, বিশেষ করে সাউথ এশিয়ার মধ্যে। এবং বাংলাদেশে আরো অনেক ভালো ভালো প্লেয়াররা এখন বর্তমানে আসছে, যেমন হামজা চৌধুরী, ফাহামিদুল, সুমিত সোম সহ আরো অনেকের এখন নাম রয়েছে। তো কিউবা মিচেল আছে। তো আপনাকে যদি এখন বর্তমানে বাংলাদেশের কোনো ক্লাব থেকে, প্রিমিয়ার লিগের কোনো ক্লাব থেকে যদি অফার করা হয় খেলার জন্য, তাহলে কি আপনি আগ্রহী হবেন কিনা খেলতে? অবশ্যই এখনো জানি না, কারণ এখন ফিউচারের মধ্যে যদি টাইম সবকিছু যদি এগিয়ে যায় ভালো করে, অবশ্যই দেখা যাবে। এখনো তো ফিউচার জানি না কি হয় ফিউচারের মধ্যে। আচ্ছা, আমরা যেটা জানি, আমরা এখন আছি হচ্ছে আপনার নিজের মানে দাদার ভিটা যেটা বলে, মানে বাপের বাড়ি, মেইন বাড়ি রাউজান ডাবুয়াতে, লাঠিছড়ি গ্রামে। তো মানে যদি কখনো আপনার চট্টগ্রাম তথা রাউজানকে রিপ্রেজেন্ট করার জন্য সুযোগ হয়, সময় সুযোগ যদি সবকিছু মানে মিলে যায়, যেহেতু আপনি অনেক দূরে থাকেন, স্পেনে থাকেন, যদি কখনো সময় সুযোগ সবকিছু মিলে যায় যে রাউজান বা চট্টগ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য, তাহলে কি আপনি মানে রিপ্রেজেন্ট করবেন কিনা? অবশ্যই যদি টাইম আর ফিউচার যদি সবকিছু মিলে যায় অবশ্যই রিপ্রেজেন্ট করব, কারণ এটা হচ্ছে আমার বাবার বাড়ি, আমার বাড়ি, আমার নানুর বাড়ি। অবশ্যই রিপ্রেজেন্ট করব, কারণ এখানের মধ্যেই তো বড় হয়েছি। আর যদি ফিউচারে সবকিছু মিলে যায় টাইম, অবশ্যই রিপ্রেজেন্ট করব। আচ্ছা, পরিশেষে একটাই বলতে চাই, মানে নিজের এলাকাতে এসে এখন আপনার কেমন লাগছে? নিজের বাড়িতে থাকতেছেন, নিজের এলাকাতে আছেন, অল্প কিছুদিন এখানে থাকবেন, সর্বোপরি এখানে কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে এর মধ্যে নানু নানি সবার সাথে দেখা করে। অনেক ভালো লাগতেছে যে অনেক দিন পরে দেখা হয়েছে। আবার আমার অনেক বন্ধু আছে এখানের মধ্যে, বন্ধুদের সাথেও মানে মিট করে অনেক ভালো লাগতেছে যে ওরা আমাকে বলতে সাপোর্ট করছে, আমাকে ভালো ভালো মেসেজ পাঠাইছে। ওদের জন্য অনেক ধন্যবাদ। ওনাদের সাথে মিট করে অনেক ভালো লাগছে দেখা করে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবারও, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা, যাতে আপনি ফিউচারে ভালো কিছু করতে পারেন। রাউজানবাসীর পক্ষ থেকেও আপনার জন্য শুভকামনা সবসময় থাকবে। আপনি যেন রাউজানবাসীর নাম উজ্জ্বল করতে পারেন, আমাদের গর্ব হতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনারা সবাইকে। রাউজান চিরাং যারা আমাকে সাপোর্ট করছে তাদেরকে অবশ্যই আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই এত বড় একটা ট্রায়ালের মধ্যে এসে যে সবাই আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে, অনেক ভালো ভালো মেসেজ পাঠিয়েছে। তাদের জন্য আমি অনেক গর্বিত। আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার মনে থেকে। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক কৃতজ্ঞ, অনেক প্রাউড হয়েছে আপনারা আসছেন এখানের মধ্যে আমার সাথে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে।